ভারতকে রেল ট্রানজিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে অবকাঠামো কোন দেশ তৈরি করবে, কারা অর্থায়ন করবে এসব বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। তবে বিশ্বব্যাংক, IMF সহ বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহী। ডিবিসি নিউজের নিয়মিত টকশো রাজকাহনে এসব কথা বলেছেন রেল সচিব এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এখনও অনেক কিছু চূড়ান্তের বাকি থাকলেও জুলাই মাসের শেষ থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর সম্ভাবনা আছে। সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির সাথে 10টি সমঝোতা স্মারক সই করেন। এর মধ্যে একটি হচ্ছে ভারতকে রেল ট্রানজিট সুবিধা প্রদান। সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা হয়ে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর এবং নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের কোচবিহারে যাওয়ার কথা। রেললাইন ভুটান সীমান্তবর্তী পর্যন্ত তৈরি আছে, যা ব্যবহার করে বাংলাদেশ ভুটান ও নেপালের সঙ্গে যোগাযোগের সুবিধা পাবে। এর ফলে বাংলাদেশ কতটা লাভবান হবে, ডিবিসি নিউজের টকশো রাজকাহনে সেই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন রেল সচিব। তিনি বলেন, রেললাইন তৈরির জন্য অর্থায়ন কারা করবে তা এখনো চূড়ান্ত হয়নি। এই সংক্রান্ত আমাদের কাছে কিন্তু ফর্মাল বা ইনফর্মাল কোনো প্রস্তাব নাই। এই সংক্রান্ত কোনো আলোচনাও আমাদের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শুরু হয়নি। আমাদের ফরেন মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, ট্যারিফ কমিশন, NBR এগুলো মিলে আমাদের একটা জয়েন্ট একটা টিম হবে, টেকনিক্যাল টিম হবে। এই টিমগুলো বেশি কিন্তু এই টাইমিংটা কোন পণ্য যাবে, কোন ধরনের পণ্য যাবে, তার ট্যারিফ কি হবে, এখনো কিন্তু কাজ আমাদের বাকি আছে। তবে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাংক, IMF সহ বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহী। বিশ্বব্যাংক, ADB, IMF, ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, UNESCAP-এর তো অনেক পুরনো মাস্টার প্ল্যান ছিল, মোহন ভাই খুব ভালো মতো বলতে পারবেন। কানেক্টিভিটি ইনক্রিজ করা, এটার যে ইকোনমিক বেনিফিট এবং এটার যে রিটার্ন, এর কারণে এখানে সবাই আগ্রহী হবেন। তিনি স্পষ্ট করেন, এই ট্রানজিটে বাংলাদেশের ভারত-চীন ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতিতে কোনো প্রভাব পড়বে না। যে আমরা কোনো সামরিক জোটের অংশ নই। রেলের যোগাযোগ স্থাপনের একটা MOU-র উপরে নির্ভর করে বলে ফেলা যে বাংলাদেশকে ভারত ব্যবহার করবে চীনে আক্রমণ করার জন্য, এটা পাগলের স্বর্গে বসবাস ছাড়া কিছু। তবে ভূ রাজনীতির বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশকে সুবিধা আদায়ে আরো বেশি কৌশলী হবার তাগিদ দেন সাবেক রাষ্ট্রদূত M হুমায়ুন কবির। নেপাল, ভুটান আছে, ঠিক আছে, আমরা চাই সেটা। আমরা ভারতের রেলপথ ব্যবহার করে, ভারতেরও তো ভারত তো আমার 29টা বাংলাদেশের সমান। আমরা কেন ভারতের কাছে আমরা চাইবো না? কাজে আমরা দিচ্ছি, ভারতের কাছে আমরা চাইতে অসুবিধা নেই। মানে রেল ট্রানজিটের অবকাঠামো তৈরি না হলেও চলতি মাসের শেষে ট্রায়ালের সম্ভাবনা রয়েছে। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।